মেঠু বক্তৃতায় বা বিভিন্ন জায়গায় এখন যে ধরনের জনসভায় অশ্রাব্য গালিগালাজ হচ্ছে, এটা যেমন রাজনীতি নয়, এটা যেমন গণতান্ত্রিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে না, এটা যেমন একটা অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক চর্চায় যায় না, সভ্য রাজনীতিতে যায় না, ঠিক তেমনি রাষ্ট্রীয় অনুষ্ঠানে এ ধরনের উশৃঙ্খলতা কোনো সভ্য সমাজে যায় না। ভুল হতে পারে, আমার হতে পারে, মন্ত্রণালয় হতে পারে, আপনার হতে পারে। সেই ভুলগুলো আমরা সকলে মিলে তো সংশোধন করব। সেই ভুলগুলো সংশোধন করবার জন্য সুযোগ দিতে হবে, বলতে হবে, উশৃঙ্খলতা করে নয়। জুলাই গণ অভ্যুত্থানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন, সামনে উপস্থিত মাননীয় মন্ত্রীবৃন্দ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, আমার সামনে উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, এক্সিলেন্সিজ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই শহীদের সম্মানিত পরিবারবৃন্দ, সম্মানিত জুলাই যোদ্ধাবৃন্দ, জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সম্মানিত অভ্যাগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠান? যে রাষ্ট্র একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবার যাত্রা শুরু করেছেন, সেরকম সেই নবযাত্রার, সেই অভ্যুত্থানের পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থার উপরে দাঁড়িয়ে সেই রাষ্ট্রীয় অনুষ্ঠান, আমরা রাষ্ট্রীয় অনুষ্ঠান, দলীয় অনুষ্ঠান, সংসদের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানকে কিভাবে পালন করব, আমাদের কিন্তু ওই গণ অভ্যুত্থানের ফ্যাসিবাদীর পলায়নের মধ্য দিয়ে সেটাও কিন্তু সেই সুশৃঙ্খলতা, সেই গণতান্ত্রিক রীতিনীতি, সেই অনুষ্ঠানের বিভিন্ন অবয়বকে নিশ্চয়ই আমরা ধারণ করব, নিশ্চয়ই আমরা লালন করব এবং নিশ্চয়ই আমরা পালন করব। আজকের অনুষ্ঠানের প্রারম্ভে যে অবস্থাটা দেখেছি, সত্যি কষ্ট পেয়েছি। যে বিষয়টা নিয়ে কারুর আপত্তি
থাকতেই পারে, ভুল আমার থাকতে পারে, ভুল মন্ত্রণালয়ের থাকতে পারে। আমরা তো মানুষ, ভুল করতেই পারি, কিন্তু তার অভিযোগ সুনির্দিষ্ট সুশৃঙ্খলভাবে করলে যত সুন্দর হয় একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে। যে অভিযোগটা জনসভায় একরকম হতে পারে, একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে আরেক রকম হতে পারে। আমরা যদি সেই সুশৃঙ্খলতার দিকে না হাঁটি, তাহলে এই গণ অভ্যুত্থানের পরবর্তী রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের যাত্রা কি করে শুরু করব? আমাদেরকে প্রথমে গণতন্ত্রের চর্চায় একটা সুশৃঙ্খল জাতি হিসেবে নিজেদেরকে নিয়ে আসতে হবে। সেখানে আমরা যারা রাজনীতি করি, আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। সেই দায়িত্ব আমরা যদি পালন না করি, তাহলে আমাদের রাজনৈতিক কর্মী বা দলের বাইরে যারা আছে, তারা কি দেখবে, কি বুঝবে, কি অনুসরণ করবে? আজকের অনুষ্ঠান একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান হিসেবে আমি যা দেখলাম সেটা অত্যন্ত কষ্টদায়ক। এবং রাষ্ট্রীয় অনুষ্ঠান পার্লামেন্ট নয় যে এখানে ওয়াকআউট করার কোনো বিষয় আছে। প্রতিবাদ করে বক্তব্য দিতে পারেন, এটাই তো জুলাই গণঅভ্যুত্থানের চেতনা। বক্তব্য দিয়ে আপনি সুন্দরভাবে বসুন, অন্যের বক্তব্য শুনুন। তা না করে যেমনি মেঠু বক্তৃতায় বা বিভিন্ন জায়গায় এখন যে ধরনের জনসভায় অশ্রাব্য গালিগালাজ হচ্ছে, এটা যেমন রাজনীতি নয়, এটা যেমন গণতান্ত্রিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে না, এটা যেমন একটা অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক চর্চায় যায় না, সভ্য রাজনীতিতে যায় না, ঠিক তেমনি রাষ্ট্রীয় অনুষ্ঠানে এ ধরনের উচ্ছৃঙ্খলতা কোনো সভ্য সমাজে যায় না। ভুল হতে পারে, আমার হতে পারে, মন্ত্রণালয় হতে পারে, আপনার হতে পারে। সেই ভুলগুলো আমরা সকলে মিলে তো সংশোধন করব। সেই ভুলগুলো সংশোধন করবার জন্য সুযোগ দিতে হবে, বলতে হবে, উচ্ছৃঙ্খলতা করে নয়। এটাই আমাদের আগামী দিনে খুব শক্ত করে শিখতে হবে, শক্ত করে চর্চা করতে হবে। আমি বেশ কদিন যাবৎ এই মেঠু বক্তৃতায় দেখছি বিভিন্ন জায়গায় রাজনীতির নামে, গণতান্ত্রিক স্বাধীনতার নামে অশ্রাব্য গালিগালাজ হচ্ছে। এটা কিন্তু গণতন্ত্র না, ওটা কিন্তু গণতন্ত্রের স্বাধীনতা না। যেমনি আপনার বাড়িতে বসে আপনি যখন একটা গানের অনুষ্ঠান করবেন, মাইক দিয়ে পাশের বাসায় রাত্রি 12টায় ডিস্টার্ব করাটা আপনার স্বাধীনতা না। আপনার স্বাধীনতা আপনার বাড়িতে মাইক ছাড়া নিজেরা সারা রাত গান শুনুন, অন্যকে ডিস্টার্ব করা স্বাধীনতা না। ঠিক তেমনি কতটুকু গণতন্ত্র মানেই অবারিত স্বাধীনতা, যাকে যা খুশি তাই বলা, এটাও কিন্তু গণতন্ত্রের চর্চা না। সেটা বুঝতে হবে। সেটা যদি আমরা না বুঝি, সেটা যদি আমরা সেভাবে চর্চা না করি, তাহলে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনা তো লুণ্ঠিত হবে, ভুলুণ্ঠিত হবে। এটা আমাদের বুঝতে হবে। আমাদের অনেকে বলেছেন, আমার এক শহীদ জননী বলেছেন, আরো অনেকে বলেছেন, আমরা এখনো কিছুই, এখনো এই পেলাম না, এখনো ওই পেলাম না, এখনো বিচার হলো না। সত্য বলেছেন, একমত। এখনো অনেক কিছু পাননি, এখনো বিচার হয়নি। কিন্তু গণঅভ্যুত্থানের পর এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার
কত বছর ক্ষমতায়, কত যুগ ক্ষমতায়, মাত্র 5 মাস। এটা বুঝতে হবে আপনাকে। আপনি 4 বছরের মাথায় যদি বলতেন 4টি বছর চলে গেল, আমরা কিন্তু এই গণ অভ্যুত্থানের কিছুই পাই নাই, কিন্তু 5 মাসে তুলনামূলকভাবে ইঞ্চি ইঞ্চি করে আমরা কিন্তু অনেকটা দেবার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে গণ অভ্যুত্থানের প্রত্যেকটা শহীদ, প্রত্যেকটা জুলাই যোদ্ধা, আহত, পঙ্গু, অন্ধ, প্রত্যেকের পাশে দাঁড়াবার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, জুলাই অধিদপ্তর আমরা প্রতিষ্ঠা করেছি এবং এখন পর্যন্ত জুলাই শহীদদের সঞ্চয়পত্র দিয়েছি 231 কোটি টাকার। আমরা জুলাই শহীদদের ভাতা দিয়েছি 18 কোটি টাকা। আমরা জুলাই যোদ্ধাদের এককালীন অনুদান দিয়েছি 214 কোটি টাকা। আমরা জুলাই যোদ্ধাদের অন্যান্য ভাতা দিয়েছি 169 কোটি টাকা এবং বিদেশে চিকিৎসা বাবদ আমরা দিয়েছি 362 কোটি টাকা। মোট 1006 কোটি টাকা, 1000 কোটি এবং 6 কোটি টাকা জুলাই যোদ্ধাদের জন্য, তাদের চিকিৎসা এবং বিভিন্ন ভাতার জন্য আমরা এই 5 মাসে ব্যয় করতে পেরেছি। মাত্র 5 মাসে। আমাকে অনেকে এখানেও বলেছেন, আমাকে বাইরেও বলেন, অনেক জুলাই যোদ্ধা আছে যারা এখনো গেজেটভুক্ত হননি, বন্ধ করে দেয়া হয়েছে। কারা বন্ধ করেছে? আমরা বন্ধ করি নাই। জনাব তারেক রহমানের সরকার বন্ধ করে নাই। আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রথম সভায় বলেছি, অনেক জুলাই যোদ্ধা গেজেটভুক্ত হয়নি, ওপেন করে দিলাম জুলাই যোদ্ধারা গেজেটভুক্ত হবেন। কেন বন্ধ হয়েছিল, কোন উদ্দেশ্যে জানি না, আমি আপনাদের বলছি। যেমনি ওই 71-এর মুক্তিযুদ্ধের পর গত ফ্যাসিবাদের 18 বছরে প্রায় 85,000-এর উপরে অমুক্তিযোদ্ধা বা ভুয়া মুক্তিযোদ্ধার একটা ফ্যাক্টরি ছিল, সেখান থেকে বের করে এই এত ভুয়া মুক্তিযোদ্ধা তারা তৈরি করেছে। আর অনেক মুক্তিযোদ্ধা বিএনপি সহ বিরোধী দলের বলে বাদ দিয়েছে। আমরা কোন জুলাই যোদ্ধাকে বাদ দেব না, আর ওই ভুয়া মুক্তিযোদ্ধার মতো জুলাই যোদ্ধা না, তাদেরকে গেজেটভুক্ত করব না। কথা দিচ্ছি আপনাদের সাথে, কথা দিচ্ছি। পরিষ্কার বলতে চাই, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য প্রত্যেকটি জুলাই যোদ্ধা শহীদ পরিবারের প্রত্যেকের জন্য আমরা নিবেদিত প্রাণ হয়ে কাজ করব, কথা দিয়ে যাচ্ছি আজকে আপনাদের কাছে। আর একটি কথা, আমার শ্রদ্ধেয় নেতা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তবু আমি বলি, জামায়াতের বন্ধুরা প্রায়ই বলেন 72% ভোট আপনারা অবজ্ঞা করেছেন। আরে ভোট তো আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তখনকার বিএনপির মাননীয় চেয়ারম্যান নিজে বলেছেন যে আপনারা ভোট দেন, অর্থাৎ এই 72% ভোটের 51%ই তো বিএনপির ভোট। কার ভোটের জন্য আপনারা এভাবে কথা বলেন? আমাদের ভোট। কেন? আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে বসে আছেন, ওই যে একটা কমিটি হয়েছিল ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে, সেই কমিটিতে বিএনপির প্রতিনিধি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। তিনি ওখানে কাজ করেছেন এবং
এই জুলাই সনদ প্রথম দিন এই পার্লামেন্টের সাউথ প্লাজায় প্রথম বিএনপি স্বাক্ষর করেছে। ভুলে গেলে চলবে না, এনসিপি স্বাক্ষর করে নাই, অনেক পরে করেছে, প্রথম স্বাক্ষর করেছে বিএনপি। তাই বলতে চাই, গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি ওই ফার্ম গেটের কৃষিবিদ ইনস্টিটিউটে, স্পষ্ট করে বলেছেন আমরা জুলাই সনদ এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছি, একটা একটা করে সংস্কার শুরু করে দিয়েছি। আরে মাননীয় প্রধানমন্ত্রী শপথ নেবার পরে তো রাস্তায় বের হয়েই তো প্রথম সংস্কার, যে কোনো সিগন্যাল বন্ধ হবে না। আজকে তো প্রায় 70টার উপরে ঢাকার সিগন্যাল অটো হয়ে গেছে। প্রথম সংস্কার তো তিনি প্রথম দিন থেকেই শুরু করেছেন। এখানে গোলাম পারওয়ার সাহেব বলে গেছেন, যারা জুলাইতে আত্মাহুতি দিয়েছে তারা এমপি মন্ত্রী হতে চাননি। আমাদের 60 লক্ষ নেতা কর্মী এবং যারা জুলাইয়ের আত্মাহুতি দিয়েছেন, আমরা তো সকলে একাকার হয়ে আন্দোলনটা করেছি। রাষ্ট্র পরিচালনার জন্যে তাদের প্রতিনিধি আমরা, আপনারাও যেমনি তাদের প্রতিনিধি হয়ে নির্বাচন করেছেন, এমপি হয়েছেন, বিরোধী দলে এসছেন, রাষ্ট্র তো পরিচালনা করতে হবে, তাই না? অতএব আমাদের আকাঙ্ক্ষা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষণা, আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গঠন করব, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে আপনারা সুশৃঙ্খলভাবে যারা যেটুকু করেছেন, আমি খুব দুঃখ প্রকাশ করছি তাদের হয়ে আমি, আর আগেই দুঃখ প্রকাশ করেছি যে কোনো অসংলগ্ন কিছু থাকলে সেটা সংশোধন করবার। আর আপনারা যারা আছেন এত চমৎকার সহযোগিতা করেছেন আমাদের অনুষ্ঠানকে সার্থক করবার জন্যে, আমার পক্ষ থেকে, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সহযোগিতা করেছেন বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিভিন্ন মন্ত্রণালয় সহযোগিতা করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা সহযোগিতা করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আসুন আমরা সকলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাই একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুধী মণ্ডলী, অনুষ্ঠানে এবার প্রধান অতিথির ভাষণ প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি